হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি অ্যান্ড স্পেশাল কিছু মানুষজনের সাথে সকলকে পরিচয় করাবো, দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি। সো আই হোপ আজকে দিনটা খুব ভালোভাবে কাটবে, তোমরা সাথে থেকো, পুরো দিনটাই তোমাদেরকে দেখাবো। সো জার্নি স্টার্ট হলো, আমি আমার বাড়ির থেকে বেরালাম অ্যান্ড অন দ্য ওয়ে সকলের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। কোথায় যাচ্ছি, কী যাচ্ছি, ওয়েট করো, সকলকে জানাবো আজকে। তো দেখো ব্যাগপত্র নিয়ে সোদপুর স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। ট্রেনের জন্য ওয়েট করছি, কাটোয়া লোকাল ট্রেনটায় উঠবো। এখন ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, তো এখনও ট্রেন আসেনি। বাকি আমাদের ওই যে সাউন্ড দিচ্ছে, কারণ আমার নতুন সানগ্লাসটা কেমন লাগছে বলবো। কাটোয়া লোকাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেই ট্রেনটায় উঠবো। আশা করি সবাই উঠে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। সো লেটস গো। তো এই যে আমাদের টোটাল টিম সবাই আমরা পৌঁছে গেছি লোকেশানে। সবাই একটু হাত দেখিয়ে দাও। এদিকে সুদীপ আছে, এদিকে রূপা, এদিকে আমাদের সব্যসাচী, এদিকে ভাই কি, ওইদিকে দেখো কে আছে, একে পুরো পরে দেখা হচ্ছে। আর এই দেখো একটা শুয়ে ঘুমিয়ে আছে, আর এদিকে বাদ বাকি সবাই। এই যে আমাদের এখানে প্লেসের ওনার ঢুকে যাও না একটু। আর আজকে ডাইরেক্টর ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হলো, তো সবার এখন ফাটিয়ে কাজ হবে, রেডি হবে, সবাইকে সব কিছু সিন দেখাবো। ভুল হলে আজকে আমরা বকবো না, রূপার বর বকবে, এখানের বর। তো প্রথমেই আগে সকলকে, জোড়াতারকে এত ভালোবাসা দেওয়ার জন্য সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমি সকলকে দেখাচ্ছি যে আমাদের কাজ, যে কোনো কাজ শুরু করার আগে প্রথমেই আগে পুজো দিয়ে সেখান থেকে আশীর্বাদ নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। তো ঠাকুরের কাছে আমরা একটাই প্রার্থনা যে এই পুরো প্রজেক্টটা যেন আমাদের দর্শকের মন অবধি পৌঁছাতে পারে, সেই উদ্দেশ্যেই ঠাকুরের কাছে পুজো দেওয়া। অ্যান্ড আমরা পুজো দিয়ে সকলে মিলে সকাল সকাল কাজটা শুরু করলাম। প্রথমেই আগে জোড়াতারের স্ক্রিপ্টকে পুজো করলাম, তারপরে ক্যামেরা পুজো হলো। প্রপার যেরমভাবে একটা কাজ শুরু করার আগে যেভাবে পুজো করার দরকার, সমস্ত কিছু আমাদের তরফ থেকে স্পটে গিয়ে যতটুকু অ্যারেঞ্জ করা পসিবল হয়েছিল, তাই আমরা সেরমভাবেই পুজো দিলাম, অনেকটা ভালোবাসা দিয়ে। তো আরেকটা কথা বলি যে কোনো কাজ বা যে কোনো ভিডিও, যে কোনো কিছু তৈরি হওয়ার পেছনে প্রচুর মানুষের খাটনি থাকে। এখন ক্যামেরা বন্দি হয়েছে সেই সমস্ত মানুষরা যারা কিনা আমাদের ক্যামেরার পিছনেও কাজ করেছে, শুধু ক্যামেরার সামনের যারা আর্টিস্ট তাদেরকে দিয়ে নয়, পুরো একটা টোটাল গোটা টিমকে, এই 20-22 জনের টিম একত্রিতভাবে দীর্ঘ 2 মাসের অক্লান্ত পরিশ্রমে একটা প্রজেক্ট আমরা দাঁড় করাতে পারি। তো সেই কারণেই এই ভিডিওটিকে পুরো তুলে রাখা আমাদের মেমোরির জন্য, কারণ জোড়াতার শুধু একটি শর্ট ফিল্ম বা একটা প্রজেক্ট নয়, এটা আমাদের পুরো একটা পরিবারে পরিণত হয়েছিল। এই 2 মাস আমরা ভীষণভাবে কানেক্টেড ছিলাম সকলের সাথে। আই হোপ ইন ফিউচারও আমরা আরও কাজ নিয়ে কানেক্টেড থাকবো। আমাদের সাথে প্রেজেন্ট হয়েছে, একটু লেট হয়েছে। সো অনেক কিছু ধামাকা এখন অব্দি বাকি আছে, দেখানো হবে। সো কিছু বলার থাকলে? সবাইকে অল দ্য বেস্ট, খুব ভালো লাগছে। আর জায়গাটা খুব সুন্দর, মানে কলকাতা থেকে এতটা দূরে ফার্স্ট টাইম এলাম, আর অনেকদিন মানে লঞ্চে উঠি, প্রায় 10-12 বছর মানে। খুব ভালো লাগছে, সবাইকে অল দ্য বেস্ট। তো আরও এক্সাইটমেন্ট, নতুন কাজও দেখা যাবে, নতুন ফুটে সবাইকে দেখতে পাওয়া যাবে। তো আমাদের সাথে থাকো, সবাইকে। দেন সেই দিনে আমাদের বিশেষ মুহূর্ত শুরু হলো, আমাদের ক্যামেরা অন হলো, আমাদের প্রথম শট নেওয়া ছিল এই ছোট বাচ্চাটির দৌড়ানোর শট। আপনাদের দেখে যতটাই সহজ মনে হয়েছিল দৌড়ানোর বিষয়টা, কিন্তু একদমই ছিল না, ওকে অনেকটা সময় দিতে হয়েছিল। তারপরে এখানে তারপরে শুরু হলো আমাদের সেই বিশেষ সিনটি, যেই সিনটি দেখে আপনারা সকলের মন ছুঁয়ে গেছিলো। যেই দৃশ্যটা কিন্তু আমাদের ভীষণভাবে আমাদের পরিশ্রম করতে হয়েছে এই সিনটিকে ফুটিয়ে তোলার জন্য, বিশেষ করে আমাদের দুজন যেই শিল্পী কাজ করেছে, রূপা এবং ভোলাদা। তারপরে যে একটা সিন আপনারা দেখেছিলেন যে মাথার উপরে সূর্যের লাইটটা এসে পড়ছিল, সেটা কিন্তু কোনো রকমভাবে টেকনিক্যাল লাইট নয়, এটা প্রপার সানলাইটকেই আমরা ইউজ করেছিলাম সেই কাজটিকে সেই মুহূর্তে করার জন্য। দীর্ঘ 10 মিনিট আমরা বসে বা তারও বেশি সময় বসে আমরা প্রপার লাইটের জন্য ওয়েট করেছি এই সিনটিকে। শুধু এইভাবে আমার ইমাজিনেশন ছিল যে এইভাবে আমি কাজটিকে করবো, তাই। আর আরও একটি বিশেষ সিন যেটা আপনাদের সকলের খুব মন ছুঁয়েছিল, যে 2 ভাইয়ের ভালোবাসা দেখিয়েছিলাম আমরা, যেটা আমাদের পরিবারে এখন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো সেই দৃশ্যটাকেও ওয়ান শটে ওরা এত সুন্দর করে করেছে যে আমরা রিটেক নিতে হয়নি।
আর তারপরে আবার সেই যে ঘরটিকে আমরা চয়েস করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই ঘরটিকে, যে এই দেখুন যেটার কথা আমি বলেছিলাম। কিন্তু কাজটা করতে করতে আমরা ভীষণ মজা করেছি। যতটাই সিরিয়াস সিন ছিল কিন্তু আমরা তার আগে প্রচণ্ড পরিমাণে হেসেছি, মজা করেছি। রূপাকে আমরা সেই শটে বসিয়ে রেখেছিলাম যে কখন সানলাইট আসবে তারপরে আমরা সেই কাজটা করব। সো এটা একটা ওয়ান্ডারফুল মোমেন্ট আমাদের সকলের জন্য, মেমোরেবল। সেই কারণেই এই ভিডিওটিকে আমাদের একদম টাইম লাইনে আটকে রাখার চেষ্টা, যে আমরা যেন মনে রাখতে পারি। আর এই সেই বিশেষ দৃশ্যগুলো কিছু কিছু শর্ট ক্লিপ আপনাদের সাথে ভাগ করলাম, যে শুটিংয়ের বিটিএস আমাদের যেগুলোকে বলা হয়। কারণ আমার ফোনে ছিল, ফোন থেকে সময়ের সাথে ডিলিট হয়ে যাবে, কিন্তু এই ভিডিওটি ইউটিউবের বুকে থেকে যাবে। সেই জন্যই আমাদের চেষ্টা। দেখুন কতজন মানুষের না খেয়ে পরিশ্রম। তারপর অবশেষে আমরা দুপুরে লাঞ্চ টাইমে খেতে বসলাম। আমরা এখন লাঞ্চ টাইম সবাই মিলে একসাথে খেতে বসেছি। তো সবার মুখটা দেখাবো, দাঁড়াও আস্তে একদম পাত পেরে খাওয়া দাওয়া। সুদীপ কেমন লাগছে বলো শুট করে আজকে? সুন্দর, প্রথমবার এক্সপিরিয়েন্স খুব ভালো, দারুণ। আচ্ছা ডাইরেক্টর স্যার কিরম লাগছে, কিরম অভিনয় করছে সবাই? ভোলাদা ফাটিয়ে দিয়েছে। সব্যসাচী ভাই, ঠিক আছে সবাই একটু দেখায়, রিম হাত দেখিয়ে দে। এই দরজাগুলো টেনে দিলে ভালো। সুন্দরী, সুন্দরী দেখো। হ্যাঁ, এই যে আমাদের তুহিনের মা, আর রূপা হাসছে। রূপার এই যে একটা লুকে আছে, ও প্রপার লুক। আর এই যে তুহিন, হাত দেখিয়ে দে। দেখো সকলকে একটা সত্যি কথা বলি, অ্যাজ আ অভিনেতা হিসাবে তো বহুবার বহু জায়গায় কাজ করেছি আমি, কিন্তু এই কাজটি ছিল আমার একদম নিজের ঘরের প্রজেক্ট। তো সেই হিসেবে আমার দায়িত্বটা অনেকটাই বেশি ছিল। শুভ ডাইরেকশনের কাজটা অবশ্যই সামলেছিল, কিন্তু ওর সাথে থাকতে হয়েছিল যেহেতু ওর প্রথম প্রজেক্ট এটা। তো সেই কারণের জন্যই আমার পরের ট্রিপে সেকেন্ড হাফে আমার সমস্ত শিডিউল লেগেছিলাম শুটিংয়ের। আমি ঝট করে ইপসিতার কাছে রেডি হয়ে নিয়েছিলাম, আর ইপসিতা ভীষণ যত্ন করে সাজায়। আর সেই অবশেষে রিম আর আমার সেই মানে বেশ অনেকক্ষণের একটা সিন, যেটা কিনা আমাদের প্রপার ডায়লগ দিয়ে অনেক রকমের মেসেজ সোসাইটিকে বোঝানো হয়েছে, সেই প্রত্যেকটি ডায়লগকে আমাদেরকে ফুটিয়ে তুলতে হয়েছিল। ও তার মধ্যে আরও একটি দৃশ্য, যখন কিনা আমরা সকালে শুটিং করছিলাম, যে পেছনে ওদের সকলের যে খাটনি, সকলের ভালোবাসা যে কাজটির জন্য ছিল, সেটি অবশ্যই আশা করি দর্শকদের কাছে অবধি পৌঁছিয়েছে। আরও এরকম অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কাজ নিয়ে আমরা খুব শিগগিরই আসবো। আশা করি আপনাদের খুব ভালো লাগতে চলেছে কাজগুলো। আর অবশেষে একদম পরন্ত বিকেলে আমাদের দেখুন নদীর ধারে আমাদের শুটিং চলছিল, কারণ সানলাইট চলে গেলে তারপরে আমাদের শ্যুট করাটা খুব প্রবলেম হয়ে যায়। তো সেই কারণের জন্য এখানে আমরা যতটুকু পেরেছি, দেখো টোটাল টিম দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের বাইরের নয়েজের জন্য আমাদের সাউন্ড বন্ধ করতে হয়। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটি দেখার জন্য। আরও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আসছি, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই ভালোবাসা দেবেন।